মৌলভী মোহাম্মদ আব্দুল হামিদ এবং মৌলভী মোহাম্মদ মকবুল হুসেনদের ইসারে সওয়াব উপলক্ষে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন হযরত মাওলানা মুহাম্মদ শাহ আলম খতিব মৌলভীবাজার উপজেলা জামে মসজিদ। প্রধান আকর্ষণ হিসাবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা দেলওয়ার হোসেন আল কাদেরী সাহেবজাদায়ে কালাবুরী। এছাড়া আরো দেশবরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করিবেন। আপনারা দলে দলে যোগদান করে অশেষ সওয়াব হাসিল করুন। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসেন আল কাদেরী। হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. شكرا يا شيخ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سجدة قولك للنبي ثم تب عليه يا رجال مقعد مقود الله ثم آمال غنجار. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কেমন করে দুরূদ শরীফ পড়েন মৌলানা মিয়াঁ রাসূল নিজ কানে আমাদের দুরূদের আওয়াজ পবিত্র ঈদ মিলাদ নবী চাঁদ শেষ পর্যায়ে এই তারিখে
রসূল যেই তারিখে আগমন করেছেন ওই নবীর সম্মানার্থে আমার যুবক আমার মাদ্রাসার ছাত্ররা মুরব্বীরা আমরা একজনে দলের মতো আওয়াজ দিই গান করে আমাদের দয়াল নবী মায়ার নবীর উপরে এটা মহব্বতের দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমি আওয়াজ ছিল ওটা মক্কান ঘুরে মদিনা আপনি কোন জায়গায় বুঝতাম না ইনো বুঝতাম না ইসলাম প্রচার করে নবী শোয়ে রইলেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সৃষ্টি ফুলের সময় বলে আজকে মোদের খুশির দিন এই জগতে তশরীফ আনিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জননী মুর্মা ফাতেমা নূরে নবীজি সাজাদি জেসে ওড়ে গলছে পাতা জাফরা সাসাদি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا وجود إلا الله لا معبود إلا الله سبحان الله والحمد لله لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم مولوی مزار جلالহীন কঠারমল মৌলভী ভারী আব্দুল হামিদ সাহেব মকবুল সাহেবের ইসালে সব উপলক্ষে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে মাহফিলে আজকে যিনি লন্ডন প্রবাসী আপনি সকলেই চিনেন জানেন
একজন আশিকের রাসূল, দানবী, মিডিয়ার বৃদ্ধা, অসংখ্য আলেম ওলামার মহব্বতের প্রিয় ভাই, আল ইসলাহ সংগঠনের উপদেষ্টা, আপনারা সকলেই চিনেন জানেন আলহাজ ইঞ্জিনিয়ার এম এ রহিম, লন্ডন প্রবাসী। আজকের মাহফিলে যিনি ওনার পরিবর্তে যাকে সভাপতি হিসাবে আমরা পেয়েছি, ওনারই সুযোগ্য ওনারই বড় ভাই আলহাজ আব্দুল আজিজ সাহেব। বিশেষ করে আমি দেখতে পেলাম আমার বড় মহব্বতের ভাই, যাকে বড় ভালোবাসি, অত্যন্ত মায়ের আগে অত্যন্ত মহব্বত, যার অন্তরটা হচ্ছে মদিনাওয়ালা, যিনি আমার পরে যিনি তারিফ পেশ করবেন আশিকের রাসূল হযরতুল আল্লামা মাওলানা মুজাহিদ ইসলাম ফারুকী সাহেব মদদিল হালি বারাকাল্লাহু ফি আয়াতিহি। অসংখ্য আলেম ওলামা, আমার গ্রামে যিনি আমার সফর সঙ্গী হযরতুল আল্লামা মাওলানা আবুল হোসেন জাহানী সাহেব, অসংখ্য আজকে যিনি উপস্থিত আছেন লন্ডন থেকে আলহাজ রজিব সাহেবের সুযোগ্য সন্তান, উনিও আসছেন। আলহাজ সকলকে ইমানদার সরলমনা সুন্নি মুসলমান বাবারা ভাইয়েরা, এই ঈদ মিলাদুন নবীর শেষ পর্যায়ে আমরা এই মৌলভী বাড়িতে আসার এবং বসার মতো যে সুযোগটুকু আমরা পেয়েছি, সেই আল্লাহর দরবারে আমরা একটু শুকরিয়া আদায় করি, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা শুকরিয়া আদায় করব যার উসিলায় ঈদে মিলাদুন নবী চালু হলো, যার উসিলায় আসমান চালু হলো, যার উসিলায় জমিন চালু হলো, যার উসিলায় মসজিদ চালু হলো, যিনি হচ্ছেন আল-আতকালা বিসি নিজার মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী শুকরিয়া কানা আমরা একটু আদায় করি, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। এবার উচ্চ সুরে যুবকরা, মুরব্বিরা, তোমরা উচ্চ করে করো আল্লাহু আকবার। এবার বলি আমরা ইয়া রাসূলুল্লাহ, এবার বলি ইয়া ওলি আল্লাহ। আজকে যাকে স্মরণ করে লাখো হাজারো মানুষের কণ্ঠে শোনা যাচ্ছে আমার রাসূল আগমনের মাস, রাসূল আসার আগে আপনার আমার ছেলেরা, যুবকরা একটা শব্দ শোনা যায়, চিটাগাঙ্গের জমিনে বলেন, ঢাকা বলেন, মৌলভী বাজার বলেন, একটা শব্দ ছোট ছোট বাচ্চাদের জমা একটা বলেন, সবসে লাও আলা আমারা নবী, সবসে লাও আলা আমারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी। আমার নবী কত সুন্দর, আমার রাসূল 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী আগমন করার আগে এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমার সুন্নি বাবার, আমার যুবক ভাইরা, তোমাদের জানা উচিত, তোমাদের বোঝা উচিত আমার ভাইরা। কিন্তু আমি একটা কথা বলে দিতে যাচ্ছি, রাসূলুল্লাহর মামেনা যে ঘরের মধ্যে বসবাস করতেন, ঘরের মধ্যে থাকতেন, হঠাৎ করে একজন লোক ঘরের মধ্যে আগমন করলো। মানুষটা কেমন একটা লম্বা, 120 হাত লম্বা, কয় হাত লম্বা? 120 হাত লম্বা। মা আমেনা চিৎকার করে বলে, ও তোমার নাম কি, তোমার পরিচয় কি? কোনদিন আমি তোমাকে দেখতে পারলাম না, তুমি আমার ঘরে হঠাৎ করে কেন আগমন করলা? তোমার পরিচয়টা আমাকে দাও, তোমার এড্রেসটা দাও। মা মা আপনি কি আমাকে চিনেন না? আপনি কি আমার নাম জানেন না? আমি হচ্ছি মুসলমান ফিরহাদি পিঠা, আমার নাম হচ্ছে আব্দুল সফিউল্লাহ। মা আমি তোমার ঘরে আগমন করলাম, মা তোমার ঘরে আমি আগমন করলাম রে মা, এমন একটা সুসংবাদ নেওয়ার জন্য এসেছি। আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে পাঠাচ্ছে তোমার করবে এমন একজন পয়গম্বর নবী আগমন করবে, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরে আগমন করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কে আসবে? রাসূলুল্লাহ। মা আমিনার ঘরে একজন সফিউল্লাহ আগমন করে বলে, মা তোমার ভাগ্য ভালো, নসিব ভালো, তকদীর ভালো, তোমার ঘরে আগমন করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে দেখা গেল আবার কয়েক সপ্তাহ পরে আরেকজন লোক আমিনার ঘরে আগমন করলেন। মা আমিনা প্রশ্ন করলেন, আপনার নাম কি? আপনার পরিচয় দেব কি? মা ডাকতে বললেন, মা আমিনা ডাকতে বলে, তোমার নাম কি? তোমার পরিচয় কি? মা মা আমিনা গো, আপনি কি আমাকে চিনেন নাই? আপনি কি আমাকে চিনতে পারেন নাই? মা আমি তো মুসলমান, যে দেখতে তো সুন্দর, এই গোয়ামেরই চুল মাথার মধ্যে দেখা যায়। কিন্তু বললেন, মা বললেন আপনার পরিচয়টা কি? আমি না বলে আপনার পরিচয়টা কি? মা আপনি কি আমাকে চিনেন না? আমি হচ্ছি জাতি মুসলমান জাতির পিতা, আমার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জমিউল্লাহ, আমার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। মা মা আমি আসলাম, আপনার ঘরে আগমন করলাম। মা গো, একটা সুসংবাদ দেওয়ার জন্য রে মা। আমি দেখতে পাচ্ছি আপনার ঘরে আখিরি জামানার নবী আগমন করবে। এইভাবে আমার ভাইয়া নবীগণ আমার শুরু হয়ে গেল। আবার পরে 5-1.5 মাস পরে আরেকজন নবীর আগমন করলো। 27 লম্বা, 27 লম্বা আসার পরে ওই লোকটা যখন মা আমিনার সামনে যখন আগমন করলেন, আসার পরে মা আমিনা প্রশ্ন করলেন, আপনার নাম কি? আপনার পরিচয় কি? আপনি কেন আমার দিকে এভাবে তাকাচ্ছেন? আপনার বিষয় কি করে? মা আপনি কি আমাকে চিনেন নাই? আপনি কি আমার নাম আপনি কি জানেন নাই? মা আমি আজরাইল সালামকে একটা থাপ্পড় মেরেছিলাম, কিন্তু মা গো মা আমি তো হচ্ছি মুসা কালিমুল্লাহ। মা আল্লাহ আমাকে পড়াচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনার ঘরে এমন একজন নবী আগমন করবে, যে নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে নবী হওয়া শুরু হয়ে গেল। কিন্তু আমার ভাইরান এমন ভাবে আদম সাল্লাল্লাহু আসলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, মুসা কালিমুল্লাহ আসলেন, তারপরে এমন একজন নবী আগমন করলেন। আগমন করার পরে ওই নবীটা আসার পরে বলতেছে, মা মা আপনি তো সকলকে যেইভাবে আপনি সময় দেবো দিচ্ছেন, মা আপনি কি আমাকে চিনেন না? আপনি কি আমার নাম জানেন না? মা আমি চতুর্থ আসমান থেকে এসেছি মা, আমার নাম ঈসা রূহুল্লাহ। ও মা আমি একটা পরিচয় দেওয়ার জন্য আপনার ঘরে আমি আগমন করলাম। মা আপনার জানা উচিত, আপনারা বোঝা উচিত। মা আপনি জানেন আপনার ঘরে যে সন্তান আগমন করবে, এই সন্তানটা আমার মা মরিয়মকে জান্নাতে বিবাহ করবে। আমি ওই মেয়ের সন্তান, আমার নাম হইল ঈসা রূহুল্লাহ। কি রূহুল্লাহ? ঈসা রূহুল্লাহ। মা আমি এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য, আপনার ঘরে নূর নবী আগমন করবে। এইভাবে নবী আসলেন, ইদ্রিস নবী আসলেন, ইউনূস নবী আসলেন, সমস্ত নবীগুলো আসার পরে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ, সবাই 3 বার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু মা আমিনার ঘরে, মা আমিনা তো একা, কিন্তু আপনার বন্ধু হাবিবুল্লাহ আগমন করবে। মা আমিনা একা ঘরের মধ্যে রয়ে গেছেন। কিভাবে ঘরের মধ্যে কোনো কেমন পথে বলতে কোনো লোক নাই। মা আমিনাকে একা ঘরের মধ্যে ওমর ইব্রাহিম আল্লাহ জান্নাত থেকে মা আমিনার জন্য কোনো দাত্রী দেওয়া যায় কিনা? তখন আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি ভালো কথা বলছো। কি বলছো জিবরাইল? তুমি ভালো কথা বলছো, যে কথা বলছো তুমি জান্নাত থেকে 4 জন মহিলা আমিনার জন্য তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ
চলিয়া পড়ে আগদিও গো দেখা তুই করিয়া আগদিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া আসিবে যখন কবরে শুয়াইয়া আইগো দিও গো দেখা তুই করিয়া আইগো দিও গো দেখা তুই করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মুলকাইনা তুই রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া আগো করিব সালাম কদম ধরিয়া আগো করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার খোদার মায়েরা জিবরাইল সালাম জান্নাত থেকে ছাড়তেন ময়দানে মা আমিনার ঘরের মধ্যে যখন রওনা হয়ে গেলেন রওনা হয়ে যাওয়ার পরে প্রথম মহিলা যখন ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে মা আমিনা চিৎকার মারে বললেন তোমার নাম কি তোমার পরিচয় কি কোনদিন তো তোমাকে মক্কায় দেখলাম না কোনদিন তো তোমাকে মদিনায় দেখলাম না এই কথা বলেন মা আমিনা চিৎকার মারে বলে তোমার নাম কি তোমার পরিচয় কি মক্কা তো কোনদিন তোমার সঙ্গে দেখা হয় নাই মদিনা তো তোমার সঙ্গে কোনদিন দেখা হয়নি এই কথা বলার পরে মা আপনি কি আমাকে চিনতে পারেন নাই মা আমি এমন একটা বিপদের মধ্যে ছিলাম গো মা আমি হারাদম যখন গন্ধম খেয়েছিলাম আমরা দুজন দুইবার খেয়ে দিয়েছিলাম এমন সময় গো মা আখির জবানা নবী নূরুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর উপর যখন দরুদ শরীফ পড়লাম মা ওই নবীর দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ আমাদেরকে maaf করে দিচ্ছে ওই কারণে বাবা আজকে আমি আল্লাহ জান্নাত থেকে পাঠাচ্ছে আপনার খেদমতের জন্য আমাকে পাঠাচ্ছে আপনার ঘরে 2 নম্বর মহিলা এমন ভাবে আসে ডাকাতে পারে মধ্যে যখন ঢোকে ঢোকারে পরে মা আমিনা চিৎকার করে বলে মা তুমি আমার ঘরে আসলা তোমার নামটা কি তোমার পরিচয় নাকি মা গো তোমার নাম তোমার অ্যাড্রেস আমাকে একটু দাও না বলে মা মা আপনি কি আমাকে চিনেন না আপনি কি আমার নাম জানেন না আমি ইসমাইল জমিউল্লাহর মা আমার নাম হচ্ছে হাজেরা আমি তো আপনার ঘরে আগমন করলাম ওই কথা বলার পরে 3 নম্বর আরেকজন মহিলা আগমন করলেন করার পরে প্রশ্ন করলেন 3 নম্বর মহিলাকে বললেন তোমার নাম কি তোমার পরিচয় কি বলে মা মা আপনি কি আমাকে চিনেন না গো মা আমি বড় দুঃখী গো মা আমি হচ্ছে এমন একজন মেয়ে আমি এমন একজন মহিলা আপনার জানা উচিত বোঝা উচিত গো মা আমার ছেলের নাম হচ্ছে ইসারুল্লাহ যে ইসারুল্লাহ মা আমার নাম হচ্ছে মরিয়ম তিনজন মায়ের ঘরে আগমন করলেন খরার পরে এমন সময় আরেকজন মহিলা ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে ঢুকা মাত্র মামেরা প্রশ্ন করলেন তুমি আমার ঘরে আসছো আসা মাত্র প্রথম থেকে দেখলাম তুমি যেইভাবে এসে ঢুকে চকুর পানি ছেড়ে ছেড়ে কাঁদো কারণটা কি বিষয়টা কি বুঝতে পারলাম না তোমার পরিচয়টা একটু দাও বলে মা মা খাবে না গো আমাকে আপনি একটু সময় আমাকে দিতে হবে গো মা আপনি 3 জনকে যে সময়টুকু দিচ্ছেন দেখো 3 জনকে যে সময়টুকু দিচ্ছেন আপনি আমাকে সময়টুকু দিতে হয় বললেন কি তোমার সমস্যা হলো মা আমি তো বড় যন্ত্রণার মধ্যে আছি রে মা আমার স্বামীর নাম হলো ফেরান মা আমি বড় জ্বালার মধ্যে আছি রে মা আমি বড় যন্ত্রণার মধ্যে আছি আমার স্বামী আমাকে বলে আমি তাকে আল্লাহ স্বীকার করার জন্য সে বলে আমি বলবো না আমি তোমাকে আল্লাহ স্বীকার করতে পারবো না কিন্তু তোমার জানা উচিত তোমার বোঝা উচিত তুমি আমার স্বামী
আমি তোমাকে একটা কথা বলে, তোমাদের কষ্ট হয়, তোমার কোনো অসুস্থ হয়, আমি তোমার স্ত্রী হিসাবে বলে গেলাম, আমি তোমাকে আমার জিব্বাদি পর্যন্ত তোমার পা গুলা মুছে দেবো, তোমার ফুল গুলা আমি মুছে দিব, তখন আমি তোমাকে আল্লাহ বলতে পারবো। কি বলতে পারবো না? ফেরাউন আল্লাহ স্বীকার করে আল্লাহর জন্য তার স্ত্রীকে এই প্রস্তাব যখন দিচ্ছে, যেমন করে উজিরকে ডাকলে, উজির তুমি আমাকে এটা পরামর্শ দাও না, সবাই আমাকে আল্লাহ বলে বলো, বলে না আমরা আল্লাহ বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী জবান থেকে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, ততক্ষণ আমরা আপনাকে আল্লাহ বলবো। সঙ্গে সঙ্গে ফেরাউন রান্না করে পাক ঘরের মধ্যে দৌড়ে চলে গেল, যাওয়ার পরে গিয়ে ডাক দিয়ে বলতেছি, তোমাকে কত ভালোবাসি, তোমাকে কত মায়া করি, কত তোমাকে মহব্বত করি, তুমি একটু আল্লাহ আমাকে বলো না। কি বলো? আমাকে আল্লাহ খোদা বলো না? কয় না, আপনাকে কেমন করে বলবো, আপনি তো আমার স্বামী। কয় না না, তোমাকে খোদা বলবো না। এই কথা বলার পরে যখন এই ফেরাউন তার সিংহাসনে যখন রাজমহলের মধ্যে যখন চলে আসলো, আসার পরে ডাক দিয়ে বলছি, কিন্তু আমার স্ত্রী তো আমাকে আল্লাহ বলে না, কি করা যায়, একটা পরামর্শ দাও। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, একটা পরামর্শ, আমি একটু পরামর্শ আপনাকে দিচ্ছি, আপনি আসিয়াকে উলঙ্গ করে করে, আসিয়াকে উলঙ্গ করে করে টানে টানে আসিয়াকে আপনার রাজ সিংহাসনের সামনে এসে আপনি তাকে এমন ভাবে মারপিট শুরু করবেন, যখন উলঙ্গ করে যখন টানটা দিবেন, মনে রাখবেন সে দেখবেন আপনার তার ইজ্জত রক্ষা করতে আপনাকে আল্লাহ বলবে। আপনি এই কাজটুকু আপনি করেন। ও সত্যি তুমি কথা বলছো, আপনার কথাটা বলে দিলেন, এ সত্যি কথা বলছো। তাহলে কয়েকজনকে বলে, তোমরা কয়েকজন যাও আসিয়াকে টানে এসে আমার সিংহাসনের সামনে নিয়ে আসো। আসিয়ার ইবাদতের মালিক কে? এই যে আমার ভাইরা, এই কোঠার হলের ভাইরা, মৌলভী বাজারের ভাইরা, তোমাদের জানা উচিত, তোমাদের বোঝা উচিত, এই যখন হুন এই কথা বলার পরে কয়েকজন কাফের মুশরিকরা যখন গেল আজকে টেনে আনার জন্য, আজকে এইভাবে টেনে আনার জন্য আজকে কাপড়টা যখন যাওয়ার পরে পাশিয়া চিৎকার মারে ডাক দিও, আল্লাহ আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক আল্লাহ। এইভাবে যখন আসিয়াকে টান মেরে মেরে এইভাবে যখন নিয়ে যখন আসতেছে, আসার পরে আসিয়াকে সামনে খেজুর ভেতুর পাতের কাটা দিয়ে এমন ভাবে আসিয়াকে মারবে শুরু করলো। আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ 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 তোমার বন্ধু হাবিবুল্লাহর উসিলায় আমার ইজ্জত তুমি রক্ষা করো। কি করো? আখরি নবীর উসিলা আমার ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করলাম, আমার ইজ্জতটুকু তুমি রক্ষা করো রে আল্লাহ। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিল, জিবরাইল তুমি লেট করো না, তুমি জান্নাত দেখে দামি ওই শাড়িগুলা নিয়ে আমার আসিয়ার জন্য তুমি নিয়ে যাও। আসিয়া যখন শাড়িটা পরবে, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, ওরা দেখবে আসিয়ার গায়ে কাপড় দেখা যায়। যারা বেঈমান কাজ্জাব মিথ্যু, ওরা দেখবে আসিয়া উলঙ্গ। ওই যখন এইভাবে যখন নিয়ে আসা হলো, ওই জামার পরে যখন আসিয়াকে মারলো, আঘাত করলো, করার পরে আসিয়া চিৎকার মারে বলে, আল্লাহ 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 তুমি আমার ইবাদতের মালিক। এইভাবে যখন চিৎকার মারে মারা পিছু, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সময় একজন নূরের মানুষ আমার আসিয়ার সামনে ডাক দেবে, আসিয়া রে কাঁদিস না, আসিয়া তুই কাঁদিস না, তোর পরে আসিয়া তুমি আমাকে চিনোনি, আমি তোমার পরে একদম তোমার কাছে আগমন করলাম, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন নবী, তোমার কাছে আগমন করলাম। কারণ হলো রে, যা তোমার সঙ্গে আমার মায়ের গর্ভে দেখা হবে, ওই কারণে আল্লাহ জান্নাত থেকে আমাকে পাঠাইয়া দিচ্ছে আপনার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা আমরা অন্তরে চাই কি চাই না? ঈদে মিলাদুন নবী করলে আল্লাহ পাওয়া যায় না?
এইভাবে মহব্বত রাখবেন, দিলে ভালোবাসা রাখবেন। ঈদে মিলাদুন নবী করলো আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। আজকে আমি অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি যিনি আজকে আমার ভাই লন্ডন প্রবাসী আলহাজ এম এ রহিম যিনি ইঞ্জিনিয়ার, ওনার সুযোগ্য সন্তান এসেছেন এবং ওনার ভাই আমার বড় ভাই যারা আমার সাহেব আছেন। আজকে সকলের নেতৃত্বে আমরা একটা মুবারকবাদ জানাই যে ঈদে মিলাদুন নবীর পক্ষে আমরা জীবন দিতে চাই কি চাই না। একদম মহব্বতের বলুন আমার ভাই বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরেকটু জোরে জোরে মহব্বতে বললেন, আমার যুবক ছেলেরা বলেন, মুরব্বিরা বলেন, মাদ্রাসা ছাত্ররা বলেন, আমার কলেজের ভাইরা বলেন, আরেকটু জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমাকে ঘুরে দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরেকটু জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমাকে ঘুরে দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। যেটা মন চায় কি চায় না? আমার ফারুক সাহেবের মন চায় কি চায় না? যুবকরা তোমরা সকলকে মদিনা যেতে চাও কি চাও না? মদিনা এত সুন্দর, এই মদিনা ওয়ালা নবী দেখার জন্য কত মানুষ কারে জগৎ মানে ছেড়ে ছেড়ে কাঁদে। আর একটা চিৎকার মানে আমার ভাইয়েরা, আমরা মদিনার পাগল, আমরা নবী পাগল, আমরা নবীকে ভালোবেসে বেশে আমরা কবরে যেতে চাই কি চাই না। আরেকটা কথা বলে বিদায় নিয়ে যাবো। আমার ভাই, আমার ভাই মুজাহিদা ফারুক সাহেব আছেন, ওনাকে আমি বলবো, ভাই মক্কা যদি চাও, মদিনা যদি চাও, তুমি রাত্রে একবার বসে মদিনাকে ডাক দাও, নামাজের মুসল্লায় বসে মদিনা ডাক দাও, একদিন না একদিন মদিনা তোমার জন্য কবুল হয়ে যাবে। আমার ভাইয়েরা একটা কথা বলে দিতে চাচ্ছি, তোমার যারা আমার চিনে মজাও যখন আমি বলবো যে এই কিতাবের নাম, আমি একটা কথা বলতে চাচ্ছি, 104 গেলে হবে আমাদের 4টি কিতাব হলো শ্রেষ্ঠ, কয়টা? 4টা কিতাব হলো সত্য, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। এই কিতাবের মধ্যে যদি বলতে যাও এক সময়ের প্রয়োজন, অনেক সময় লেগে যাবে। একটা তথ্য দিয়ে আমি বিদায় নিয়ে যাবো। এই তাওরাত কিতাবের একজন আবেদ, একজন ইহুদি, এই তাওরাত কিতাবটা যখন তেলাওয়াত করে পড়ার পরে দেখতে পাই ওই তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা, আমার নবীর শান, ঠিক রাসূলের প্রশংসা, রাসূলের শান তাওরাত কিতাবে। এইভাবে যখন তেলাওয়াত করার পরে এক জায়গায় না, 2 জায়গায় না, 8 জায়গার মধ্যে 8 জায়গার মধ্যে তাওরাত কিতাবে রাসূলের প্রশংসা, রাসূলুল্লাহর শান। ওই তাওরাতের হাফেজ সে কি করলো? রাগ করে, গুসা করে সেই নামগুলাকে মুছে দিল। এটা বিজ্ঞ আলেমরা আছে যারা সম্পত্তি জানে, চিনে, ফারুক হিসাবে এটা বলতে পারবে। যেটা দেখলাম এই তাওরাতের হাফেজ ইহুদিটা দেখে রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর প্রশংসা, ওই নামগুলাকে সে রাগ করে, গুসা করে নামগুলাকে মুছে দিচ্ছে। মুছে দেওয়ার পরে আবার পরের সপ্তাহ শনিবার আবার তাওরাত কিতাব তেলাওয়াত করে কোরআন পড়ে দেখি ওই রাসূলুল্লাহর শান প্রশংসা 12 জায়গার মধ্যে 12 জায়গার মধ্যে। তখন ইহুদি আর সূত্রে দিল যেই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর নাম থাকার কথা, তার নাম মুসা কালিমুল্লাহ। এই তাওরাত কিতাবে আবেদ ইহুদি বড় চিন্তার মধ্যে পড়ে গেল। যেই তাওরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহর নাম থাকার কথা, আমার মুসা নবীর নাম থাকার কথা, ওই দেখার মধ্যে দেখি মুহাম্মদের নাম, মুহাম্মদের প্রশংসা, মুহাম্মদের শান, এইগুলা দেখার পরে মেনে নিতে পারে না। না নিয়ে ওই রসুলকে আমি রসুলকে একটু দেখবো,
ওই রসুলকে আমি তালাশ করবো। ওই ইহুদি সিরিয়া থেকে একটা গুড়া নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনার দিকে যত রওনা হয়ে যখন প্রচার করে দেখা যায় একজনের সঙ্গে দেখা হয়ে গেল। তার সঙ্গে হযরত সালমান ফারসির সঙ্গে দেখা হয়ে গেল। ওই সালমান ফারসি এত সুন্দর লাল বনের মানুষ, যাকে দেখে ওই ইহুদি মনে মনে করে রাসূলুল্লাহ হতে পারে। কি হতে পারে? রাসূলুল্লাহ হতে পারে। সালমান ফারসির সঙ্গে দেখা হয়ে গেল। ওই সালমান ফারসি এখন মনে মনে ভাবলো, ইহুদিটা তো মনে মনে ভেবেছে আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমি তো রাসূলুল্লাহ না। এইটা চিন্তা করে কল্পনা করে সালমান ফারসি ওই তো বলতেছে 3 দিন আগে রাসূলুল্লাহ তো আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের সুখ আমরা পালন করতেছি। ইহুদিরা ডাকতে বলে, বলছে তাকে আমি বলি রাসূল আমাদের মাঝে নাই, তার মনের মধ্যে একটা কষ্ট লাগে যাবে, মনের মধ্যে একটা আঘাত লাগে যাবে, সে চিন্তার মধ্যে বলে যায়, পেরেশানের মধ্যে বলে, ওই ইহুদি পাগলের মতো হইয়া একটা চিৎকার, আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসিম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন সালামটা যখন দিচ্ছে সালমান ফারসি ডাক দিয়ে বলে, ওই দিকে এই আগন্ত মানুষ, তুমি আমার কাছে চলে আসো, তোমার মনের মধ্যে কোনো চিন্তা নাই, তোমাকে নিয়ে আমি মসজিদে নববীর মধ্যে যাবো, মসজিদে নববীর মধ্যে যাবো। আর যারা সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কেউ রাসূলুল্লাহর জন্য হা হা করে কাঁদে, কেউ রাসূলের শানে মিলাদুল মুস্তাফা পড়ে, কেউ তাসবিহ তাহলিল করতেছে। অমন সময় আগন্ত মানুষটা যখন দেখলো যারা সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে মানুষরা থেকে মনে মনে ভাবছে এখানে রাসূলুল্লাহ আছে, এখানে রাসূলুল্লাহ আছে। এই কল্পনা জল্পনা যখন চালু হয়ে গেল, ইহুদি চিৎকার মারে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসিম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন ডাকটা দিচ্ছে, ডাকটা দেওয়ার পরে মুসলমান ভাইরা এমন সময় চিৎকার মারে যখন লোকটা যখন সামনের মধ্যে যখন গেল, সামনে যাওয়ার পরে ওই আগন্ত মানুষ এমন ভাবে পেরেশান, রাসূলুল্লাহ কোথায়, রাসূলুল্লাহ কোথায়, এইভাবে যখন চিৎকার মেরে মেরে কাঁদে, কাঁদার পরে আগন্ত মানুষ যেইভাবে সালামটা দিচ্ছে, দেওয়ার আল্লাহর নবী জামান আলী মর্তুজা পিছনের কাতারের মধ্যে যখন ছিলেন, পিছনের কাতার থেকে ডাইনে বলতেছে, এমন একজন আগন্ত মানুষ কে জানে তো সুন্দর করে এমন ভাবে সালাম দিচ্ছে, আমরা তো 3 দিন আগে রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, 3 দিন আগে রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু ওই মানুষটা কে বা কেন রাসূলুল্লাহ কোথায় কেন কান্দে, কান্দার পরে ওই আগন্ত মানুষটাকে যখন ডাকি, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর জামানায় ডাক যেমন করেন, ওই লোকটাকে এমন ভাবে যখন টেনে আনলেন, আনার পরে পড়লেন, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনি একটু আমি চাচ্ছি আপনারা একটু বলে বলেন না। এই কথা বলার পরে ডাক দিয়ে বলে, আপনি কি আমাকে চিনতেন না, আপনি আমার সম্পর্কে জানবেন না, আমি হচ্ছি, আমি একজন ইহুদি, আমি তো ওই কারণে আমি ওই তাওরাত কিতাব যখন পড়ে তেলাওয়াত করতাম, করার পরে আমি রাসূলের শান পেলাম, রাসূলের প্রশংসা পেলাম, আমি রাসূলকে দেখার জন্য পাগল হয়ে আমি যখন আসলাম, কিন্তু এসে দেখি রাসূল দেখতে পাই না, তুমি যে তোমার একটু পরিচয়, তোমার নামটা কি, তোমার পরিচয়, এই কথা বলার চিৎকার করে ডাকো, তোমার মানুষ, তুমি কি আমাকে চেও না, তুমি কি আমার নাম দেও না, তুমি কি আমার সম্পর্কে জানতে চাচ্ছো, আমি হচ্ছি রাসূলুল্লাহর জামান, আমার নাম হচ্ছে আলী, আমি একটা দিন চাচ্ছি আপনি তো রাসূলুল্লাহর জামান, আপনি তো মা ফাতেমার স্বামী, আপনি তো বহুদামি, আমি আপনার জন্য একটা দিন চাচ্ছি, আমি কিছু চাই না, একটা দাবি আপনার কাছে করবো, আপনি রাসূলুল্লাহকে দেখেছেন, আপনি রাসূলুল্লাহর নাম শুনে রাসূলুল্লাহকে আপনি দেখেছেন, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি রাসূলুল্লাহ হাত তোমাকে আমাকে দেন, আপনার কাছে একটা দাবি করি, আলী রে, ও ভাই আলী, তোমার কাছে একটা দাবি করবো, একটা প্রস্তাব তোমার কাছে আমি করবো, তোমার কাছে আমি কিছু চাই না, একটা দাবি রাখতে চাই, আলী তুমি তো রাসূলুল্লাহর জামান, তুমি একটা বর্ণনা আমাকে দাও, তুমি আমাকে একটা বর্ণনা দাও, রাসূলুল্লাহর আত্মবরকের বর্ণনা, রাসূলের গা মুবারকের বর্ণনা, রাসূলের চেহারা মুবারকের বর্ণনা, রাসূলের পা মুবারকের বর্ণনা, আলী তুমি আমাকে এইটুকু আমাকে একটু দাও না,
এই কথা বলার পরে আলী যখন একটা একটা করে রসুলের আত্মবারকের বর্ণনা দিলেন, রসুলের গ্রামবারকের বর্ণনা দিলেন, রসুলের গ্রামবারকের বর্ণনা দিলেন, রসুলের চেনা মুবারকের বর্ণনা দিলেন। ওই আগত মানুষ একটা চিৎকার মারবা, আলী আলী রে তুমি যে বর্ণনাটুকু আমাকে দিচ্ছ আমি দেখতে পেলাম তাওরাত কিতাবে আমি রসুলের সব কিছু পেয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দেলওয়ার হোসেন আল কাদরি। মামা না, আরে বাবা আমি আইলে তো পিতা দিলে এই যে আমার ভাইরা আমি দেখলাম আমার দিন মামা আলী তুমি যখন রাসূলুল্লাহ হাতের বর্ণনা করে দিলা, রাসূলের পা মুবারকের বর্ণনা দিলাম, রাসূলের মুখ মুবারকের বর্ণনা দিলাম, আমি তাওরাত কিতাবে পেলাম। একটা আমি তোমার কাছে আমি পড়তে চাই, একটা দিন তোমার কাছে বলতে চাই, আমি রাসূলুল্লাহকে আমি দেখতে মন চাই। রাসূলের একটু জুব্বা মুবারক আছে কিনা আমাকে একটু দেখাও না, আমাকে রাসূলের দেওয়া কোন কাপড় চোপড় আছে কিনা আমাকে একটু দেখাও না, আমি একটু রাসূলের জুব্বা মুবারক আমি জিয়ারত করব। এই কথা বলার পরে যখন হযরতে আলী ডাকে, ওই সালমান ফারসি, সালমান তুমি লেট করো না, তুমি চলে যাও, ফাতেমাকে বলবা রাসূলুল্লাহ জুব্বা মুবারক দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? রাসূলুল্লাহ জুব্বা মুবারক দেওয়ার জন্য। তুমি একটু যখন চলে যাও, তুমি একটু যাও গিয়ে তুমি পারো, তুমি বলবা ফাতেমাকে যে রাসূলুল্লাহ জুব্বা মুবারক দেওয়ার জন্য। যখন সালমান ফারসি ওই ইহুদি আগত মানুষটাকে নিয়ে যখন চলে গেল ফাতেমা নজরের মধ্যে, যাওয়ার পরে ফাতেমা হাসান হুসাইন যখন পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, কিন্তু ফাতেমা বাবা খুশি লাগে যখন এমন ভাবে কান্দার আওয়াজ শোনা যাচ্ছে, যখন সালমান ফারসি দরজার মধ্যে এবার কণ্ঠ শব্দ করতেছে, বলতে আপনি কে, আপনার পরিচয় কি, আপনি কি ছিলেন না? আমি করছি, আমি তো সালমান ফারসি, আমি তো সালমান ফারসি, তোমার মারে আসলাম। ওই কেন আপনি আসলেন? আমি এসেছি রাসূলুল্লাহ জুব্বা মুবারক নেওয়ার জন্য, আমি এসেছি রাসূলুল্লাহ জুব্বা মুবারক নেওয়ার জন্য, আমার বাবা জুব্বা মুবারক নেওয়ার জন্য। কে আমার মানুষ, আমার বাবা জুব্বা মুবারক দেখবে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে সালমান ফারসি বলতেছে, আলী আমাকে পড়াচ্ছে, আলী আমাকে বলছে রাসূলুল্লাহ জুব্বা মুবারক নেওয়ার জন্য। এই কথা বলার পরে আমার সুন্নি ভাইরা, আমার কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আমার পর্দার সীমা বোনেরা, এমন সময় দেখা যায় এই সালমান ফারসিকে ফাতেমা ওই জুব্বাগুলা যখন হাতের মধ্যে দিচ্ছেন, সালমান ফারসি দিচ্ছেন, ওই জুব্বাগুলা নিয়ে যখন মসজিদে নববীর মধ্যে যখন যাচ্ছে, মসজিদে নববীতে যাওয়ার পরে যখন সালমান ফারসি যখন জুব্বাটা আলীর হাতের মধ্যে যখন দিলেন, দেওয়ার পরে একটা চিৎকার করে বলে, আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ জুব্বা মুবারকের যেমনি রাসূলুল্লাহ মসজিদে নববীর পাশে যখন যাইতেন, যাওয়ার পরে রাসূলের গা মুবারক থেকে মেশকে আমরা জ্ঞান বাইর হতো, আমি দেখতে পেলাম ওই জুব্বা মুবারক থেকে রাসূলুল্লাহর মেশকে আমরে জ্ঞান বাইর হচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলহাজ আব্দুর রহিম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি দেখতে পেলাম ওই জুব্বা দেখে মেশকে আমরে জ্ঞান বাইর হচ্ছে। ওই যাওয়ার পরে জুব্বা যখন আলী রাতের মধ্যে যখন দিলেন, দেওয়ার পরে যখন আলী জুব্বা মুবারকের জিয়ারত করলেন, করার পরে বাগুনটা মানুষকে ডাকতে বলে, তুমি ইহুদি, তুমি এদিকে চলে আসো। আসার পরে যদি রাসূলুল্লাহ জুব্বা মুবারক দেখতে চাও, যখন জুব্বা মুবারক হাতের মধ্যে যখন ইহুদি একটা চিৎকার করে বলে, আমি রাসূল দেখলাম না, রাসূল দেখলাম না, রাসূল দেখলাম না, রাসূল দেখার জন্য পাগল হয়ে আসলাম। আসিয়ে যখন জুব্বা মুবারকটা যখন দেখলাম, একটা জুব্বা মুবারক যখন খোলা হয়ে গেল, পট্টিটা যখন খুললে, খোলার পরে দেখতে পাই একটা না, দুইটা না, তিনটা না, 60টা না, 5টা না, 6টা না, 7টা না, আমার ভাইরা রাসূলুল্লাহ জুব্বা মুবারকের মধ্যে 70টা তালিতে কাজা। গায়েব কি খায়র তেরে হায়র বি রাসূলের প্রশংসা, রাসূলের শান, আমার নবী জুব্বা মুবারক একখানা দুইখানা 70টা থালি আমার নবী জুব্বা মুবারক। তখন আমার ভাইরা ওই জুব্বা মুবারক দেখার পরে আলীকে ইহুদি ডাকতে বলেন, আমি তো মুসলমান হয়ে নাই, আমি ইমানদার হয়ে নাই, আপনাকে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি জানতে চাই
রাসূলুল্লাহ রওজা মুবারকটা কোথায়? আমাকে একটু রাসূলুল্লাহ রওজা মুবারক দেখাও না। এই কথা বলার পরে এই আগন্ত মানুষ ওই তো রাসূলুল্লাহ রওজা মুবারক, রাসূলুল্লাহ রওজা মুবারকের মধ্যে পাগলের মতন দৌড়ে যাচ্ছে। ওই ইহুদি একটা চিৎকার মারল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা বলল আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তবে তিনবার বলুন আল্লাহ আল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে রেখে ওদের শুনে খোদারে অসংখ্য সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে হযরত সালমাকে সাক্ষী রাখলাম, আলীকে সাক্ষী রাখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইমানদার হয়ে নাই, আমি এই মুহূর্তে আপনার হাতের মধ্যে হাতটা লাগাইয়া আমি কলেমা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা দাবি করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি আর কোনো জায়গায় আমাকে পাঠায়েন না, আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে চাই, আমি এই মুহূর্তে মারা যেতে চাই। এই কথা বললাম, আমি তো ইমানদার হলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে একটা দাবি রাখতে যাওয়ার মৃত্যু দাও, যখন মৃত্যুটা দাও। এই কথা বলার পরে যখন এই ইহুদিটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে আলী ইহুদিকে খাবারের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ পড়াইয়া অসংখ্য সাহাবায়ে কেরাম ওই ইহুদিল্লাহ এমন করে যখন তার লাশটা নিয়ে জান্নাতুল বাকি জান্নাতুল বাকির মধ্যে ইহুদিটাকে কবর দিয়ে দিলে। জয় আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা ওয়ালা নবী, মদিনা ওয়ালা নবী গোলাম হিসেবে কবর করেন। আমার পরে যিনি গুণষ্ঠ কণ্ঠস্বর আমার বড় মহব্বতী ভাই আশিকি রাসূল মাযাহিদে বিল্লাহ, যে আজকে জানি জান প্রথম সর্বোচ্চ ফার্স্ট ক্লাস ডিগ্রি, ফার্স্ট ক্লাস দাখিল থেকে শুরু করে যাকে অত্যন্ত স্তর আমাদের ভাই হযরতুল্লাহ আল্লামা মাওলানা মুজাহিদ ইসলাম ফারুকী সাহেব অত্যন্ত মধ্যে আলোচনা করবেন। আলোচনা করব, সবাই ডাকে ডাকে আপনি চলে আসবেন, যাতে রবিউল আউয়ালের শেষ এই নসিব আপনাদের আগামী দিন নাও হতে পারে, মনে এটা নসিব হতে পারে, এটা আপনার আমার জন্য একটা বেস্টের টিকিট হতে পারে। আপনার এই নিয়তে সবাই আসবেন, ফারুকী সাহেব আলোচনা আল্লাহ কবুল করে সবাই আল্লাহর রহমতে বলি আমরা আমি গোলাম থেকে আল্লাহ কবুল করব, আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। তার আগে একটা কথা বলি, আমার ভাই ইঞ্জিনিয়ার আলহাজ রহিম সাহেব সহ আমার বাবা যাকে লন্ডন প্রবাসী অত্যন্ত মহব্বত, আজকে ওনার সুযোগ্য ওনার সন্তান এসে আজকে যে প্রোগ্রাম সাজিয়েছে, এত সুন্দর নিদর্শন সাজিয়েছে, আল্লাহ যেন কবুল করে সবাই বলুন আমিন। আল্লাহ যেন এটাকে জারি রাখেন। আমার মাওলানা হোসেন জাহাদি সাহেব সহ যারা সুন্নিয়তে আলেমরা আসবে আছে একবার করে আসবে, এটা হচ্ছে সুন্নিয়তের একটা কাফেরা, আল্লাহ যেন কবুল করে সবাই বলুন আমিন। এই বলে আমার বক্তব্য এবারে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মৌলভী বাজার জেলানি এই কঠারমাল মৌলভী বাড়ি, আল্লাহ যে বাড়িটা বড় সম্মানী বাড়ি, আল্লাহ রে তোমার সাইনি দরবারে দুখানা হাত বাড়ালাম, মেহেরবানি করে সকলের জীবনে গোনা মাফ করে দাও। আপনি আমাদের অনেকের মা গোস্তায় আছে, আপনার গোস্তায় আমাদের সবাই তিনবার একটা ডাকছে মা 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 নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মৌলা যদি তাই হয় মা বাবায় কবরে হায় আল্লাহ আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাদের সকলে
ভাইয়ের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমার ভাই মুজাহিদ ইসলাম ফারুকী সাহেব সহ মৌলানা আবুল হোসেন জিয়ারি সাহেব সহ আল্লাহ যাদের মধ্যে অনেকের মা গুরুস্তানি হাব্বা গুরুস্তানি আছে আল্লাহ সকলের কবর জান্নাতি বানায় দাও আমাদের জাহের মা আল্লাহ এত বরকত দাও বাজার জাহের বরকত দাও জানিন আল্লাহ একটা পয়য়া তোমাদের বাড়ি করে গেলাম তুমি রাত করো না করবে করো না আল্লাহ এই কথার মনে একটি সন্তান আলহাজ ইঞ্জিনিয়ার রঙ্গন সাহেব আমার বড় মহব্বতী ভাই আল্লাহ ওনার হায়াত বরকত দাও উনি তো মক্কা মদিনার মেহমান আমার নবীর রওজা মুবারকে গিয়েছে আল্লাহর নবীর রওজা মুবারকে নিয়ে ওনার জবানে এইভাবে আমার নবী সালাম দিতে আমার ভাইরা বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমার ভাই রহিম সাহেব যেভাবে দিয়েছে আমরা যারা মক্কা যেতে চাই মদিনা যেতে চাই আমার নবী রওজা মুবারক না গুনাহ থেকে আমাদেরকে কবরে রাখিও হায় আল্লাহ আমার ভাই রহিম সাহেব করে দেওয়া হয় করতে আল্লাহ তার পরিবার ব্যক্তির সবার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বরকত দাও জানি না কার জন্য রে মাওলা জীবনে শেষ মোনাজাত আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে মক্কা মদিনার টিকিট দাও আমরা নবীর রওজা মুবারক দেখতে চাই রে মাওলা মক্কা মদিনার গোলাম না বানাই আমাদেরকে কবরে রাখিও আমিন গোলাম মদিনা গোলাম আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ যা দেখতে পায় আয় আল্লাহ শাহজালাল মাতুনি আল্লাহ শাহবানা তুতুনি আল্লাহ শাহবাস্তামা গদালি মাতুনি আল্লাহ 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 এই সমস্ত আমাদেরকে ওসিনায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ দিদির দাও আমাদের একটি পরামর্শ বলি চাই রব্বানা ইয়া লা'লানা ইয়া রব্বানা মাগফিরা আম্মা ইয়া বারিকু মুসনবি শুনে কইলাই কথা গুনেতের পাড়ে দিয়া আমরা শুনে কইবানি কথা গো সাদা কাফনে দুগাইয়া ইনুস নবী শুনে কইলাই কথা মাছের পেটে দিয়া আমরা শুনে কইবানি কথা গো কতিরাতে গিয়া জালয় তোমার আল্লাহ সবাই তিনবার বলুন আল্লাহ 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 আমাদেরকে মক্কা মদিনা না দেখায় রে মাওলা তুমি আমাদেরকে সাদা কাফনে কাটিও আল্লাহ আমরা মরে যাই না কোলাই রে মাওলা জানি না তুমি কার জন্য রে মাওলা মৃত্যুর পরে জলিয়ে খোদা মাবার শান্তি তুলিও পাড়ে ঘরি গুড়ায় জঙ্গলায় আমাদের মৃত্যু দিও না মৃত্যু যন্ত্রণা বড় যন্ত্রণা আল্লাহ 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 মরণের একটা সেকেন্ড থাকে দয়াল নূরময় নূরে নবী নূরানি চেহারা মোবারক গুলো দেখে আমরা জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ প্রোগ্রাম চলবে আমরা 30 স্পিকার মাইক দিয়ে